আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। এই গ্রামের মুক্তার মণ্ডল নামে একজন ব্যক্তি যিনি মারা গিয়েছেন। তার পরিবারের নাকি খুব বেহাল অবস্থা, তার স্ত্রী এবং দুটো সন্তান খুব কষ্টে আছে, এরকমটাই খবর পেয়ে চলে আসলাম। বাড়ির সন্ধানও পেয়ে গেছি ইতিমধ্যে আমরা। এটা হচ্ছে তাদের বাড়ি। তো ভিতরে যাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি লাকি? জি। আচ্ছা, আপনার স্বামী তো মারা গেছে না? জি। মুক্তার মণ্ডল ওনার নাম। আচ্ছা, আপনাদের পরিবারে এখন কয়জন? আমার পরিবারে আমার দুই ছেলে আর আমি, তিনজন। দুইটা ছেলে আপনি? হ্যাঁ। আপনাদের বিষয়ে খোঁজ পেলাম যে আপনার যে থাকার ঘর সেটা খুব অবস্থা খারাপ। এটাই কি সেই ঘর? হ্যাঁ, এটাই সেই ঘর। ঘরের অবস্থা তো আসলেই একদম মানে নাজেহাল অবস্থা আর কি। মানে জরাজীর্ণ ঘর যাকে বলে, একদম সেরকম ঘরে ওনারা থাকেন। এই দুইটা আপনার ছেলে না? হ্যাঁ, এই দুটো আমার ছেলে। তোমার নাম কি বাবু? জুনাইদ। জুনায়েদ। তোমার নাম? মুস্তাকিম। তুমি মাদ্রাসায় পড়ো না? আচ্ছা আচ্ছা। এই ঘরে কি তিনজন থাকেন আপনারা নাকি? জি, এই রুমে তিনজন থাকে। ঘরটা তো আসলে বসবাসের উপযোগী নেই। কি অবস্থার মধ্যে আপনারা থাকেন এটা? কি করবো ভাই? মানে মাটির বেড়া দেওয়া, তাই না? হ্যাঁ, মাটির বাড়ি দেওয়া। বাঁশের চাটাইয়ের সাথে মাটি দিয়ে লেপা নাকি? ঘরের অবস্থা আসলে মানে যা দেখতেছি, এটা মানুষের বসবাসের উপযোগী এরকম ঘর মাঝে মধ্যে ভাবতেই মানে কষ্ট লাগে। আমরা তো এরকম ঘর মাঝে মধ্যেই পাই যে ঘরে মানুষ বসবাসের উপযোগী আর নেই। আপনাদের ঘরে সেরকম আসবাবপত্রও নেই না? জি না। এটা কি টেবিল? হ্যাঁ, এটা টেবিল। আচ্ছা, এখানে আপনার রান্নার জন্য আর কি, হ্যাঁ, না গ্যাসের? রান্নার জন্য এটা রেখেছি। আর এই বেডে আপনারা তিনজন থাকেন। ছেলে কি মাদ্রাসায় মানে এখানে বাসা থেকে যাওয়া আসা করে নাকি? না, ছেলেকে বাসা থেকে যাওয়া আসা করতে, এবার জানুয়ারিতে ছেলে ওখানেই থাকে। ও, এখানে আপনি আপনার ছোট ছেলে হ্যাঁ, থাকেন? ছোট ছেলে থাকে। আচ্ছা, বৃষ্টির সময় কি পানি পড়ে আপনাদের এই হ্যাঁ, ঘর দিয়ে? বৃষ্টির সময় অনেক পানি পড়ে। এই পাশ দিয়ে তো মনে হয় ঝড় বৃষ্টির পানি হ্যাঁ, মানে সবকিছুই আসে। ভালো মতোই ঢোকে, মানে সাইড দিয়ে তো একদম ফাঁকা অবস্থা, তো খুবই খারাপ। আপনার এখন মানে সংসার চলে কিভাবে? খাবার সংসার চলে পাড়াপিত্ত মানুষ একাডু দেয়, আমার দৌড়েরা একাডু কিছু দেয়, এটা নিয়ে সংসার চলে। বেশি নেই। স্বামী মারা যাওয়া কতদিন হচ্ছে? 1.5 বছর। 1.5 বছর। এই 1.5 বছর আপনার দেবর ভাসুর তারাই দেখাশোনা করে? মানে আপনার স্বামীর ভাইয়ের কুলের যারা আর কি ভাই বোনরা তারা দেখাশোনা। আপনার বাবা মা বা আপনার পরিবারের পক্ষ থেকে কোনো না, কোনো কিছু দেয় না, ইয়ে করে না। তারা কি তারাও গরিব? তারাও গরিব, এই জন্য পারতেছে না তারা নাকি? হ্যাঁ, ছেলে দুটো আছে, কি করবো এখন? যে ভাবদি হোক ই করা তো লাগবে, লেখাপড়ার খরচ কেউ যদি দেয়, একটু সহযোগিতা করে, এটাই তো মেলা কিছু। মাদ্রাসায় পড়াচ্ছেন, ছেলেটার কেমন খরচ হয়? মাদ্রাসায় পড়াচ্ছি, ছেলেটার খরচ তো অনেক কিছুই হয়, কিন্তু আমরা তো দিতে পারি না তখনই খরচ। বাবা না হিসাবে মাদ্রাসা থেকে কিছুটা? হ্যাঁ, অনেকটা একটু ছাড় দেওয়া আছে, কিন্তু আমরা যে পরিমাণ খরচ হয় সে পরিমাণ তো দিতে পারছি না। ছাড় দেওয়ার পরে কত টাকা খরচ হচ্ছে? তাও আমরা 2,000-3,000 টাকা মাসে লাগে, খাবার দাবার দিই, করা দিই। না, নরমালি হচ্ছে 3,000 টাকার মধ্যেই হয়। ছাড় দেওয়ার পরে কত টাকা তাহলে? এমনিতে বেতন আর খাওয়া দাওয়া দিয়ে 3,000 টাকার মধ্যে হয়ে যায়। আমাদের অনেক স্টুডেন্ট আমরা পড়াই তো মাদ্রাসায়, এরকম এতিম অনেক আমরা পড়াই, আমার খরচ সম্পর্কে ধারণা আছে। মানে ওর এখন এক্স্যাক্টলি কত টাকা, মানে 2,000 লাগে নাকি 1,500 লাগে, না কত টাকা লাগে মাসে? ওর মাসে 2,000 টাকা হলে হয়ে যায়। হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নামাজ কালাম? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়বেন, আপনার নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, এটা বেশ ভালো। সাইড থেকে আমি একটু দর্শকদের দেখাই যে ওনার ঘরের ভেতরটা তো খুবই ছোট, আর ঘরের ভেতরে একটু আলোরও স্বল্পতা। বাইরের থেকে ঘরটা আপনারা দেখেন, ওনার ঘরের সাইডের এই হচ্ছে বেড়া, আর এই সাইডটা হচ্ছে ওনাদের টিউবওয়েলের সামনে কিন্তু কোনো বেড়া দেওয়া নাই। এই যে চটের একটা বেড়া দেওয়া, যেটা না থাকার মতোই, কারণ এই সাইড দিয়ে ফাঁকা।
এই জিনিসটা আমার মানে খুবই খারাপ লাগে যে যেহেতু এটা গোসলের জায়গা যদি এরকম খোলামেলা হয় তাহলে একটা মানুষের বিশেষ করে মহিলাদের পর্দার ব্যাপারটা কিন্তু ঠিক থাকলো না। এই ব্যাপারটা এখানে একটু টিন দিয়ে ঘিরে নেওয়ার মতো কি আপনার সামর্থ্য হয় না? এখানে তো গোসল করেন তাই না? না, সামর্থ্য হয় না আমাদের। এখানে তো গোসল করেন, হ্যাঁ, এখানে এরকম খোলা জায়গায় গোসল করা তো ঠিক না। আপনি একটা জিনিস তো বুঝতে হবে যে আপনার পর্দাটা মেনটেন হচ্ছে না এখানে। আমরা পারিনি টিন দিয়ে করতে। খুব বেশি টিন তো মনে হয় লাগবে না এখানে। আপনার মানে 5 থেকে 7,000 টাকা হলে, সর্বোচ্চ 10,000 টাকা যদি খুব ভালো মতো করতে চান, নিচে পাকা টাকা করে এগুলা করে নেন, 10,000 টাকা হলে হয়। এটা কেউ দিচ্ছে না? না, কেউ দিচ্ছে না, আমরাও পাচ্ছি না। গরিব মানুষ আবার কতই করবো, যেটুকু দেয় আমার 2 ছেলে নিয়ে সংসার চালাতে আমার টানকেশ পয়সা পড়ে যায়। দর্শক আপনারা দেখেন যে এই বর্তমান সময়ে যদি এরকম ধরনের মানুষের অবস্থা হয় তাহলে কিভাবে দিন যাবে? মানে ওনার স্বামী নেই, একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে, ইনকামের কোনো ব্যবস্থা নেই তারপরে ছেলের মাদ্রাসার খরচটাও বিভিন্ন মানুষের সহযোগিতায় হচ্ছে, খাবারের খরচটাও তার আত্মীয় স্বজনরা মিলেই চালাচ্ছে। কিন্তু এভাবে কতদিন চলবে? ওনার যদি একটি ইনকামের ব্যবস্থা হয়, পাশাপাশি ওনার এই যে জরাজীর্ণ এই ঘরটা যদি একটু নতুন করে দেওয়া যায়, একটু বড় করলে হয়তো 2টা রুম হলো, ছেলেটা বড় হচ্ছে, এরকম ঘরে আসলে ছাগল গরু এরকম মানে বিভিন্ন ধরনের গবাদি পশু যদি রাখা যায় তাহলে মোটামুটি ঠিকঠাক। তারপরেও এখন বর্তমান সময়ে গরু ছাগলের যে সুন্দর সুন্দর ঘর দেখি, মানে তার থেকে এই মানুষের ঘর মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। যে এরকম ঘরে যে মানুষ থাকে এটা কল্পনা করতেও অবাক লাগে, কিন্তু যখন নিজের চোখে আমরা দেখি এই জিনিসগুলা তখন বুঝতে পারি যে না, আসলে মানুষ কষ্টে আছে। বিভিন্নভাবে আমরা তথ্য পাই এবং সরজমিন এসে যখন দেখি যে পরিস্থিতি আসলে এরকম, তখন আমাদের মনে হয় যে সঙ্গে সঙ্গে যদি পরিবর্তনটা আনতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওনাদের বাথরুমের পরিস্থিতি একটু দেখেন, এই হচ্ছে ওনাদের বাথরুমের অবস্থা। এখানে একটা হাউস করা, আর এই যে এক পাশে মরিচা পড়া টিন আর বাকিটা সম্পূর্ণটাই এই যে পলিথিন আর চট দেওয়া। আপনাদের এই বাথরুমের অবস্থা এরকম কত বছর ধরে? আমার বাথরুম চট দিয়েই করা, শুরু থেকে? হ্যাঁ, শুরু থেকে। মানে টিন দিয়ে না, টিন দিয়ে বেড়া সুন্দর দিতে একটা পারি স্বাস্থ্যসম্মত করবেন, এটাও করতে পারেন না। আচ্ছা, এই হচ্ছে ওনাদের অবস্থা। বাথরুমের অবস্থাও খারাপ, পাশাপাশি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমি একটু ঘরের পেছন সাইডটাতে আপনাদের দেখাচ্ছি। টিউবওয়েলের এই পাশটা তো দেখলেন, এখানে কোনো বেড়ার ব্যবস্থা নেই। আসলে ভালো ইনকামের ব্যবস্থা না থাকলে যা হয়, আর অনেকের দেখি যে স্বামী বেঁচে থাকা অবস্থাও খুবই দুরবস্থা থাকে, আর ওনার তো স্বামী নেই। সেক্ষেত্রে একজন মহিলা মানুষ কিভাবে কি করবেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই যে ওনার হচ্ছে মাটির যেটা ডোয়া আর কি, এখানে কিন্তু কোনো ইটের কোনো ব্যবহার নেই, কোনো টিনের বেড়াও নেই। এই যে বাঁশের যে বাতা বা চটা এটাকে বলে, সেটা লাগানো, সাথে হচ্ছে মাটি দিয়ে লেপা আর কি। এই হচ্ছে অবস্থা। সেইগুলোও এই যে ওই পোকা লেগে এমন একটা অবস্থা, যেটা হয়তো জোরে বাতাস হলেও এই ঘরটা ভেঙে যাবে, এমন একটা অবস্থা। মানে দিন যাচ্ছে, কিন্তু এভাবে কতদিন ওনারা থাকবেন? সামনে তো ঝড় বৃষ্টির সময় আসতেছে। তো আপনাদের যদি কারো সুযোগ থাকে, এই পরিবারটিকে কিন্তু আপনারা স্বাবলম্বী করে দিতে পারেন। ওনাদের বাসস্থান মানে থাকার জায়গাটা একটু সুন্দর করে দিলে, পাশাপাশি একটা সুন্দর স্বাস্থ্যসম্মত বাথরুম এবং টিউবওয়েলের এই পাশটা যদি পাকা করে সাইড দিয়ে বেড়া দিয়ে দেওয়া যায় তাহলে ওনাদের থাকার পরিবেশটা হয়ে গেল। পাশাপাশি এই বোনের যদি একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ওনাদের বাকি জীবনটা ভালোভাবে কাটবে। আর আপনারা অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে এতিম কোনো বাচ্চার পড়াশোনার দায়িত্ব, যে কিনা মাদ্রাসায় পড়াশোনা করে, যেহেতু ছেলেটার বাবা নেই, আপনারা চাইলে এই ছেলেটার পড়াশোনার দায়িত্বও কেউ না কেউ নিতে পারেন। তো সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, হয়তো একজন টিউবওয়েলের দায়িত্বটা নিলেন, যে টিউবওয়েলের নিচে পাকা করা বা সাইড দিয়ে বেড়া দেওয়া, একজন বাথরুমের দায়িত্বটা, কয়েকজন মিলে ঘরটা হয়তো করে দেওয়া হলো, তাই না? সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলেই সম্ভব। আচ্ছা, আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? সেলাই মেশিনের কাজ একটা দিয়ে দিলে, মেশিন দিলে আমি খাতা সেলাই করতে পারবো। আচ্ছা, ওটা দিয়ে আপনি যদি মানে কাজ শিখে করতে চান, আশেপাশে কি কাজ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না? আপনাকে ইনশাল্লাহ আমরা একটা সেলাই মেশিন কিনে দেবো। হ্যাঁ, ওটা দিয়ে আপনি টুকটাক ইনকামের জন্য ব্যবস্থা করবেন। আর এমনিতে কি আপনার কোনো ছাগল গরু হাঁস মুরগি এগুলো নেই? না, এগুলো কি লালন পালন করতে পারবেন? যদি দেওয়া যায়, হয়তো 2টা ছাগল বা 10টা মুরগি, 10টা হাঁস এরকম দিলে পারবেন? আচ্ছা আচ্ছা। আমি চাচ্ছিলাম যে আপনার একটা ছোটখাটো ইনকামের রাস্তা বের হোক, মানুষজন যে আপনাকে দিচ্ছে
হঠাৎ করে যদি বলে দিব না তাহলে আপনার তো খেতে হবে, তাই হ্যাঁ না? তা তো খেতে 3 হবে। বেলা খেতে হলে কিছুটা ইনকাম দরকার। একটা সেলাই মেশিনে কাজ করলেন, আপনার 2টা ছাগল থাকলো, কিছু হাঁস মুরগি থাকলো, এভাবে করেও কিন্তু উন্নতি করা আমি সম্ভব, পারবো। তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বোনটি কিন্তু মানে আত্মবিশ্বাসী, উনি ঘুরে দাঁড়াতে চায় আপনাদের সহযোগিতায়। ওনাদের এই অবস্থার পরিবর্তন যদি আল্লাহ চায় খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আপনারা যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা ইতিপূর্বে এরকম অনেক ধরনের পরিবার পেয়েছি যাদের এরকম দুরবস্থা থেকে আমরা সুদিন ফিরিয়েছি আল্লাহর রহমতে আর আপনাদের আর্থিক সহযোগিতায়। এই বোনটিকে যদি আমরা সাপোর্ট দিই, দেখেন ওনার স্বামী বেঁচে নেই, আর স্বামী না থাকলে একজন মানে স্ত্রী তার কতটা ভেঙে পড়ে, কতটা অসহায় হয়ে যায়। 2টো ছেলেকে নিয়ে তার বাকি জীবনটা পাড়ি দিতে হবে, আর ছেলেগুলো খুবই ছোট, তাদের একটা ভবিষ্যৎ যেন সুন্দর সিকিউর করতে পারেন। এই অসহায় মা কিন্তু এখন সেটাই চাচ্ছেন। স্বামীহারা এই বোনটির পাশে আপনারা সবাই দাঁড়াবেন, এরকমটাই প্রত্যাশা। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার ছেলে দুটির পাশে দাঁড়াবেন। আমার ছেলে দুটি খুব অসহায়, তার বাবা মারা গেছে। আমার ঘরটা একটু সেরে দেবেন, আমাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন। আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ছে আর একটা স্কুলে দিয়েছে, 2 ছেলেকে আমি লেখাপড়া খরচ দিতে পারি না। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমার ছেলে পেলে একটু দাঁড়াতে পারবে। আসলে এরকম অনেক মানুষ থাকেন যাদের ভেতরে হয়তো অনেক কষ্ট, অনেক চাওয়া পাওয়া, কিন্তু এভাবে মুখ ফুটে বলতে পারেন না। সেরকমই একজন মানুষ এই বোনটি, যার অনেক কষ্ট কিন্তু সেভাবে কারো কাছে চাওয়া, মুখ ফুটে বলা সেটা উনি আসলে পারেন না। তারপর আপনারা যতটুকু দেখলেন, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ উনি পাওয়ার উপযুক্ত বা এই মানুষটাকে পরিবর্তন করে একটা সুন্দর অবস্থান তৈরি করে দেওয়া প্রয়োজন, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা ইনশাল্লাহ ওনাকে একটা ভালো পরিবেশ করে দেবো, এবং পাশাপাশি ইনকামের ব্যবস্থা এবং ওনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর দায়িত্বও কেউ না কেউ নেবেন আপনারা, এটাই আশা করি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, হয়তো বা আপনাদের শেয়ারের কারণে অনেক মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পাবে এবং তাদের এই অবস্থার পরিবর্তনের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটি করতে পারি। যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারছেন না তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন দেখছেন তাদের জন্য বলতে চাই যে আমরা বিগত 5 বছর ধরে কাজ করছি। এরকম সমস্যা তুলে ধরার পরে আমরা 1 থেকে 2 সপ্তাহ সময় নেই, এবং টাকা কালেকশন করার পরে আমরা কাজটা কমপ্লিট করে ফেলি। এবং সেই দিন যখন কাজ কমপ্লিট হয়, কারা কারা টাকা পাঠালেন, তাদের নাম এবং কোন জায়গা থেকে পাঠালেন, প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে বলা থাকে। তো আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং এই বোনটিকে সহযোগিতা করতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।